ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গতকাল রোববার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। 3 দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এতে খুবই ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 75 ফিলিস্তিনির। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত 65,283 জন ফিলিস্তিনি নিহত হয়। পাকিস্তানের সঙ্গে শত্রুতা বা সুসম্পর্ক বেছে নিতে হবে ভারতকে, কঠিন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের শত্রু হিসেবে থাকবে নাকি সুসম্পর্ক তৈরি করবে সে সিদ্ধান্ত নয়াদিল্লিকে নিতে হবে। 46 জিম্মির ছবি প্রকাশ হামাসের। সবগুলো এলাকার রন আর ফিলিস্তিনের গাজায় এখনও বন্দী থাকা জিম্মিদের ছবি প্রকাশ করেছে হামাস। এগুলোকে বিদায়কালীন ছবি বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা। হামাসের ভাষ্যমতে, ইসরায়েল যদি গাজা নগরীতে স্থল অভিযান চালিয়ে যায় তাহলে এই জিম্মিরা বিপদের মধ্যে পড়বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। গতকাল রোববার দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলের গণহত্যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এসব শক্তিধর দেশের স্বীকৃতি বেশ গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন, যথারীতি তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। বক্তব্যের শুরুতে স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান বিভৎসতার মুখে আমরা শান্তির সম্ভাবনা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখতে কাজ করছি। এর অর্থ হলো একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। এই মুহূর্তে যার কোনোটি আমাদের কাছে নেই। 3 দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এতে খুবই ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা হবে না। রোববার 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের মতে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠন হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য এটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে। নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য, এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 75 ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় আরও 75 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 65,283 জন ফিলিস্তিনি নিহত হলেন। রোববার 21 সেপ্টেম্বর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 75 জনের মরদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে, যাদের মধ্যে 4 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় আরও 304 জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,66,575 জন। এতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত 24 ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি সেনাদের গুলিতে 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 24 জন আহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে 2,523 জনে এবং আহত হয়েছেন 18,473 জনের বেশি। পাকিস্তানের সঙ্গে শত্রুতা বা সুসম্পর্ক বেছে নিতে হবে ভারতের,
কঠিন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। প্রতিবেশী হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে সহাবস্থান আবশ্যক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের শত্রু হিসেবে থাকবে নাকি সুসম্পর্ক তৈরি করবে সে সিদ্ধান্ত নয়াদিল্লিকে নিতে হবে। গতকাল শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন শাহবাজ। এ সময় পাকিস্তানের অগ্রগতি, বৈশ্বিক সংকট ও দেশটির সাম্প্রতিক সফলতা নিয়ে কথা বলেন তিনি। শাহবাজ বলেন, ভারতের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হবে। শাহবাজ শ্রোতাদের মনে করিয়ে দেন, ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট 4টি যুদ্ধে জড়িয়েছে, এতে শত শত কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, যুদ্ধে এই অর্থ খরচ না হলে স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লেগে যেত। কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরিদের রক্ত বৃথা যেতে দেবেন না তিনি। চলতি বছরের মে মাসে কাশ্মীর নিয়েই সংঘাতে জড়িয়েছিল প্রতিবেশী দুই দেশ। এই সময় একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালায়। ভারতের কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইসলামাবাদ। এই সংঘাতের জেরে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেয়। টানা 87 ঘন্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। 46 জিম্মির ছবি প্রকাশ হামাসের, সবগুলোই লেখা রণ আর রাত। ফিলিস্তিনের গাজায় এখনো বন্দী থাকা জিম্মিদের ছবি প্রকাশ করেছে হামাস। এগুলোকে বিদায়কালীন ছবি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা। হামাসের ভাষ্যমতে, ইসরায়েল যদি গাজা নগরীতে স্থল অভিযান চালিয়ে যায় তাহলে এই জিম্মিরা বিপদের মধ্যে পড়বেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। ইসরায়েলি বাহিনীর তথ্যমতে তাদের মধ্যে 47 জন এখনও গাজায় রয়েছে। এর মধ্যে 25 জন মারা গেছেন। 7 অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল শনিবার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে 46 জিম্মির ছবি প্রকাশ করে হামাস। প্রতিটি ছবিতে রণ আরাদের নাম লেখা ছিল। রণ ইসরায়েলের বিমান বাহিনীর একজন পাইলট। 1986 সালে লেবাননে গৃহযুদ্ধের সময় তার যুদ্ধবিমান দেশটির দক্ষিণাঞ্চলে ভূপাতিত হয়। তাকে লেবাননের শিয়া গোষ্ঠীগুলো আটক করেছিল বলে ধারণা করা হয়। তার আর কোনো খোঁজ মেলেনি, মরদেহও পায়নি ইসরায়েল। টেলিগ্রামে ওই পোস্টে ছবিগুলোর পাশে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমি এবং সেনাপ্রধান ইয়াল জামিরের নতি স্বীকার করার কারণে গাজা নগরীতে অভিযান শুরুর সময় এই বিদায়ী ছবিগুলো তোলা হয়েছিল। তবে এই জিম্মিদের কতজন মারা গেছে বা জীবিত আছেন তা পোস্টে উল্লেখ করা হয়নি। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ।